এমকে ট্রেডিং একাডেমির পক্ষ থেকে আমি গোপাল আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি আজকের অ্যানালাইসিস ভিডিওতে। আজ জুন মাসের 9 তারিখ মঙ্গলবার। আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটে নিফটির এক্সপায়ারি ছিল। নিফটির এক্সপায়ারিতে আজকে কিন্তু আমরা মুভমেন্ট দেখেছি, বিশেষ করে ফার্স্ট হাফ এবং গ্যাপ আপ ওপেনিং, তারপর ফার্স্ট হাফে কিন্তু আমরা একটা ভালো মুভমেন্ট দেখেছি নিফটিতে। সেকেন্ড হাফ বলতে গেলে খুব ভালো মুভমেন্ট হয়নি। সেকেন্ড হাফ ট্র্যাপিং করার চেষ্টা করেছে বারবার ধরে। তো নিফটি যে এক্সপায়ারি যে এক্সপেকটেশন সেটা কিন্তু আমরা নিফটিতে দেখতে পাইনি। তার তুলনায় ব্যাঙ্ক নিফটিতে খুব ভালো মুভমেন্ট হয়েছে। যারা আজকে ব্যাঙ্ক নিফটি নিয়ে ট্রেডিং করেছেন বা ব্যাঙ্ক নিফটি নিয়ে আজকে ট্রেড নিয়েছিলেন, অবশ্যই প্রত্যেকের খুব ভালো প্রফিট হয়েছে, এটা আমার এক্সপেকটেশন। কারণ ব্যাঙ্ক নিফটি আজকে 1130 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে, সেখানে নিফটি মাত্র 120 পয়েন্ট পজিটিভ ক্লোজিং। সেন্সেক্স 394 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। বলতে গেলে সেন্সেক্স এবং নিফটি সেমভাবে আজকে মুভমেন্ট করেছে। ব্যাঙ্ক নিফটিতে খুব ভালো মুভমেন্ট হয়েছে এবং বুলিশ মুভমেন্ট হয়েছে। ওভারঅল যদি সেক্টর ওয়াইজ আমরা দেখি, তাহলে নিফটি মুভমেন্ট না হওয়ার কারণ হচ্ছে, যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো নিফটি আইটি। কারণ নিফটি আইটি আজকে 137 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। তার মানে নিফটিকে সাপোর্ট করার মতো নিফটি আইটি সেক্টর আজকে সাপোর্ট দেয়নি। বাকি সেক্টর ওয়াইজ যদি দেখি আমরা, প্রতিটা সেক্টর কিন্তু পজিটিভলি ক্লোজিং দিয়েছে। বিশেষ করে ব্যাংকিং সেক্টর খুব ভালো মুভমেন্ট করেছে। তো প্রতিটা সেক্টর কিন্তু ভালো মুভমেন্ট দিয়েছে, একমাত্র আইটি সেক্টর কিন্তু আজকে নিফটিকে সাপোর্ট দেয়নি। তো এই কারণে নিফটি কিন্তু আজকে একটা জায়গার মধ্যে আবদ্ধ ছিল, যেটা হচ্ছে 23,260। এই লেভেলটার নিফটি আজকে ব্রেক করে ভালো মুভমেন্ট করতে পারেনি। এবার কালকে 10 তারিখ বুধবার, মার্কেট কালকে দেখেছিলাম আমরা বড় একটা গ্যাপ ডাউন, এবং আজকে দেখেছি সেই গ্যাপ ডাউনটাকে আজকে পুরোপুরিভাবে প্রায় রিকভারি করেছে। কালকে গ্যাপ ডাউনের পর আজকে গ্যাপ আপ ওপেনিং, এবং সেই গ্যাপ আপ ওপেনিংটাকে আজকে নিফটি পুরো দিন মার্কেটে কিন্তু ধরে রেখেছে। আজকে আমরা লো দেখেছিলাম 23,104-এর লো দেখেছিলাম, সেই জায়গা থেকে কিন্তু আজকে নিফটি রিকভারি করেছে এবং একটা বলতে গেলে হ্যামার ক্যান্ডেল টাইপের আজকে ক্লোজিং দিয়েছে। হ্যাঁ, অবশ্যই ভালো হতো যদি নিফটি কালকের ক্লোজিংয়ের উপরে, অর্থাৎ 23,267, 23,270-এর উপরে যদি নিফটি আজকে ক্লোজিং দিত, তাহলে কিন্তু অবশ্যই আমরা একটা বিটিএসটি ভিউ আপসাইডের জন্য কিন্তু প্ল্যান করতে পারতাম, বা এখান থেকে একটা পজিটিভ ভিউ নিয়ে অবশ্যই প্ল্যান করতাম। তার মানে এই নয় কালকে পজিটিভ র্যালি হবে না। ওভারঅল কিন্তু যে আজকের ডেইলি ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি, সেখান থেকে যে শ্যাডো বা একদিনের যে ক্যান্ডেলের যে শ্যাডো আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে নিচ থেকে শ্যাডোটা অনেক বড়, সেখানে একটা পজিটিভ ভিউ কিন্তু অলরেডি কিন্তু ডেইলি টাইম ফ্রেমে কিন্তু দেখতে পাচ্ছি। তো কালকে আমরা ট্রেডিং করব কিভাবে? যদি আমরা স্ক্যাল্পিং ট্রেডিং করি, তাহলে আমাদের লেভেল কি থাকবে, ডট টু ডট লেভেল আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আলোচনায় যাওয়ার আগে বা অ্যানালাইসিসে যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেমার প্রত্যেককে ভালো করে পড়ে নেবেন। কারণ আমি এখানে যা কিছু ইনফরমেশন দিচ্ছি, এটা কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। আপনি ট্রেড নেওয়ার আগে অবশ্যই প্রপারলি স্টাডি করে তারপর কিন্তু ট্রেড নেবেন। এবং আরেকটা জিনিস বলবো, যারা আমার ইউটিউব চ্যানেলে প্রথমবার এসছেন, প্রত্যেককেই বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা, লাইক করবেন এবং পারলে শেয়ার করবেন। এবার নিফটির যদি অ্যানালাইসিসে আমরা আসি, সেখানে দেখতে পাচ্ছি 23,242 আজকে নিফটি ক্লোজিং দিয়েছে, এবং আজকের নিফটির হাই 23,280-র কাছাকাছি। তো কালকে আমার নর্মালি ভিউ থাকবে 23,260-এর উপরে। যদি একটু আপনি সেফ ট্রেড করতে চান, তাহলে বলবো কালকের যে হাই তার উপরে 23,270, 23,270-এর উপরে যদি নিফটি কালকে ওপেনিং হয়, অথবা গ্যাপ ডাউন ওপেনিংয়ের পর 23,270 লেভেলটা ব্রেক করে যায়, তাহলে সেখান থেকে একটা পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করতে পারি। এই জায়গাটার উপরে যদি কালকে নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু পজিটিভ ভিউ নিয়ে ট্রেড করব, যেখানে ফার্স্ট টার্গেট রাখবো 23,320 আমাদের ফার্স্ট টার্গেট থাকবে। এই লেভেলটার দিকে প্ল্যান থাকবে, এবং সেকেন্ড টার্গেট থাকবে 23,360।
এবং থার্ড টার্গেট থাকবে 23,440। এই তিনটে প্ল্যান নিয়ে আমরা কালকে আপসাইডের জন্য প্ল্যান করব। তবে 23,260 এর উপরে মিনিমাম 5 মিনিটের একটা ক্যান্ডেল কিন্তু পজিটিভ ক্যান্ডেল আমাদের প্রয়োজন। এর উপরে যদি 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজিং দেয় এবং স্ট্রং ক্যান্ডেল হয়, তাহলে সেখান থেকে পজিটিভ ভিউ নিয়ে এই তিনটে টার্গেটের জন্য পরপর কিন্তু আমরা প্ল্যান করব। এবং কালকের ডেটে যদি নিফটি কালকে 23,260 থেকে 23,280 এই জোনটার মধ্যে কালকে নিফটি ক্লোজিং দেয় ডেইলি টাইম ফ্রেমে, তাহলে কিন্তু একটা পজিশনাল বেসিসে আমরা একটা ট্রেড নিতে পারি ছোটোখাটো রিস্ক নিয়ে, যেখানে নিফটি টার্গেট কিন্তু একটা দেখাচ্ছে 23,520, 23,560 এই লেভেল পর্যন্ত নিফটি একটা ট্রাই করতে পারে। যদি কালকে 23,280 উপরে ডেইলি টাইম ফ্রেমে নিফটির কোনো আমরা ক্লোজিং ক্যান্ডেল পাই, তাহলে কিন্তু নিফটি মিনিমাম 4 থেকে 5 দিনের মধ্যে একটা চেষ্টা করবে 23,500, 23,560 এই জায়গা পর্যন্ত একবার আসার কিন্তু নিফটি ট্রাই করবে। যদিও বা নিউজ বেস মার্কেট চলছে, তবুও যেভাবে একটা ফর্ম তৈরি হবে 23,280 উপরে যদি নিফটি ক্লোজিং দেয়, সেখানে একটা ভিউ কিন্তু থাকবে, একটা পজিটিভ ভিউ থাকবে। মিনিমাম 23,500, 23,560 একটা ভিউ থাকবে। এবার যদি ডাউনের দিকে আমরা ট্রেড নিতে চাই বা মার্কেটে গ্যাপ ডাউন ওপেনিং হলো এবং প্রচণ্ড সেলিং প্রেশার থাকে, তাহলে বলবো 23,220, 23,220 যদি লেভেলটা ব্রেক করে যায়, এর নিচে যদি নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে আমরা ডাউনের দিকে আমরা প্ল্যান করব। 23,220 পর ফার্স্ট একটা ছোট্ট টার্গেট থাকবে 23,200, ছোট্ট স্ক্যালপিং টার্গেট। 23,200 পর আমাদের প্ল্যান থাকবে 23,160 এবং থার্ড টার্গেট থাকবে 23,120। 23,120 এবং 23,100 এই জোনটা নিফটির কাছে একটা বড় সাপোর্ট জোন হবে। অ্যাকচুয়ালি দেখতে গেলে 23,120 থেকে 23,150 জোনটা একটা নিফটির কাছে বড় সাপোর্ট জোন, যেটা আজকের ডেটেও আমরা দেখেছিলাম। তো 23,150 যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু 23,100 আসা অবশ্যই উচিত। এবং 23,100 যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু নিফটি নেক্সট যে সাপোর্ট থাকবে 23,060 থেকে 70 এই জোনটা, অর্থাৎ কালকের লো পর্যন্ত কিন্তু আসতে পারে। তো স্টেপ বাই স্টেপ, লেভেল বাই লেভেল কিন্তু আমাদের ট্রেড করতে হবে এবং প্রতিটা জায়গায় কিন্তু ওয়াই ডেটা দেখে অবশ্যই ট্রেড করবেন। তার সাথে সাথে সেকেন্ড হাফে আমি অবশ্যই বলবো গ্লোবাল মার্কেটকে দেখে ট্রেড করবেন। ট্রেড নিয়েছি মানে বা ডাউন ট্রেন্ডে আছে মানে সকাল থেকে একটা ট্রেড নিয়ে ডাউনে ট্রেড নিয়ে বসে থাকবো, এইভাবে কিন্তু ট্রেড করা যায় না। পজিটিভ মানে এই নয় যে পজিটিভ পুরো দিনটা কিন্তু থাকবে। আমি পজিটিভ ট্রেন্ড দেখতে পাচ্ছি, পজিটিভ জায়গায় কোনো কিছু আমাকে যদি সেট আপ তৈরি হয়, ক্যান্ডেল তৈরি হয়, তাহলে পজিটিভ ভিউ নিয়ে ট্রেড করব। সেখানে আমি স্ক্যালপিং ট্রেড করব, 20-25 পয়েন্ট নিয়ে অবশ্যই বেরিয়ে যাব। ছোটোখাটো ট্রেড করুন এবং ট্রেডের যে কোয়ান্টিটি, ট্রেডের যে লিমিট, আপনি সেটাকে কম করে আপনার যে ডেইলি টার্গেটটাকে ফুলফিল করুন এবং দিনটাকে ক্লোজ করুন। এইভাবে কিন্তু প্ল্যান করতে হবে নিফটিতে, ওভারঅল মার্কেটে। এবার ব্যাঙ্ক নিফটি যদি আমরা ভিউতে আসি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বলবো ব্যাঙ্ক নিফটি খুব ভালো ক্লোজিং দিয়েছে আজকে। ব্যাঙ্ক নিফটি আজকে ক্লোজিং বলতে গেলে 55,200 কাছাকাছি ক্লোজিং দিয়েছে এবং প্রায় 1300 পয়েন্টের আজকে র্যালি আমরা ব্যাঙ্ক নিফটিতে দেখেছি। একদম লোয়ার লেভেল থেকে বা আজকে যে ব্যাঙ্ক নিফটি লো হয়েছিল সেই জায়গা থেকে প্রায় 1200 থেকে 1300 পয়েন্ট একটা রিকভারি আমরা দেখতে পেয়েছিলাম। তো ব্যাঙ্ক নিফটির কালকে ভিউ থাকবে 55,220 উপরে যদি ব্যাঙ্ক নিফটি কালকে ট্রেড করা শুরু করে, সেখান থেকে ব্যাঙ্ক নিফটিতে পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করতে পারি। ফার্স্ট টার্গেট থাকবে 55,400, সেকেন্ড টার্গেট থাকবে 55,350 এবং থার্ড টার্গেট থাকবে 55,800। এই তিনটে টার্গেটের জন্য কালকে আমরা ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করতে পারি। 55,800 যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু 56,000 জন্য আমরা কিন্তু একটা ব্যাঙ্ক নিফটিতে প্ল্যান অবশ্যই করব এবং 56,000-এর লেভেল ব্যাঙ্ক নিফটিতে কিন্তু নেক্সট একটা লেভেল কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখতে পাচ্ছি। এবার যদি কোনো নেগেটিভ নিউজ আসে এবং ব্যাঙ্ক নিফটি 55,000-এর লেভেলটা ব্রেক করে যায়, তাহলে সেখান থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আমরা ডাউনের দিকে ট্রেড নেব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে ব্যাঙ্ক নিফটিতে 54,750 এবং সেকেন্ড টার্গেট থাকবে বলতে গেলে 54,500। 54,750 এবং 54,500 এই দুটো লেভেলের জন্য ব্যাঙ্ক নিফটিতে কালকে আমার প্ল্যান থাকবে। 54,500 ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কালকে একটা বড় সাপোর্ট জোন হিসাবে কাজ করবে। অ্যাকচুয়ালি দেখতে গেলে 54,750 ব্যাঙ্ক নিফটির বড় সাপোর্ট জোন। যদিও বা 54,750টা ব্রেক করে যায়, তাহলে কিন্তু 54,500 ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বড় সাপোর্ট জোন। তো ব্যাঙ্ক নিফটি এবং নিফটির অবশ্যই ভিউ আপনাদের সঙ্গে আমি তুলে ধরলাম। এবার যদি গ্লোবাল মার্কেট দেখে নিই, তাহলে গ্লোবাল
ইন্ডাইসেস বা গ্লোবাল মার্কেট এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। প্রথমে আমরা দেখে নেব কমোডিটিস মার্কেট। কমোডিটিসের মধ্যে ব্রেন্ট ক্রুড অয়েল 92.72, অর্থাৎ কমোডিটিসের ব্রেন্ট ক্রুড অয়েলের রেট অনেকটা কিন্তু কমেছে, প্রায় আজকে বলতে গেলে প্রায় 1.5%-এর নিচে কমেছে। যদি আমরা নর্মাল ক্রুড অয়েল দেখি তাহলে দেখতে পাবো 89-এর কাছাকাছি চলছে। তাহলে ক্রুড অয়েল অনেকটা রিকভারি হয়েছে, সে জায়গায় মার্কেট একটা পজিটিভ, এটা একটা পজিটিভ বলতে গেলে একটা নিউজ। যদি ক্রুড অয়েলের রেট কমতে থাকে তাহলে কিন্তু কালকে কিন্তু মার্কেটে একটা পজিটিভ র্যালি, পজিটিভ সেন্টিমেন্ট কিন্তু কাজ করবে। এবার যদি আমরা এশিয়ান মার্কেট দেখি তাহলে দেখতে পাচ্ছি গিফট নিফটি এই মুহূর্তে 23,323-এর কাছাকাছি ট্রেড করছে, 20 পয়েন্ট পজিটিভ। নিকাই 1200-1300 পয়েন্ট পজিটিভ। স্ট্রেট তাইওয়ান চলছে 1200 পয়েন্ট পজিটিভ। তো এশিয়ান মার্কেট দেখতে গেলে ফুললি পজিটিভ আছে। যদি ইউরোপ মার্কেট দেখি তাহলে দেখতে পাচ্ছি ড্যাক্স পজিটিভ, ক্যাপ পজিটিভ, ফ্যাটসে নেগেটিভ, একমাত্র 30 পয়েন্ট নেগেটিভ চলছে। যদি আমরা ইউএস মার্কেট দেখি ন্যাসড্যাক 220 পয়েন্ট পজিটিভ, দাও এই মুহূর্তে 170 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে। তো গ্লোবালের দিক থেকে তেমন কোনো খারাপ নিউজ বা খারাপ ইঙ্গিত নেই। গ্লোবালের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি একটা পজিটিভ ওপেনিং এর সম্ভাবনা আছে এখনো পর্যন্ত, যা ভিউ গ্লোবাল মার্কেটে সেটাই আমি তুলে ধরলাম। এবার যদি এফআইদের ডেটা দেখে নিই তাহলে বুঝতে পারবো এফআইদের আজকে কিভাবে বাইং না সেলিং হয়েছে। যথারীতিভাবে এফআইদের আজকেও কিন্তু সেলিং 4,373 কোটি টাকার সেলিং হয়েছে, ডিআইরা 5,763 কোটি টাকার সেলিং বাইং করেছে। তো এফআইদের কন্টিনিউ সেলিং চলতে আছে। তো এটা কিন্তু নেগেটিভ নিউজ ওভারঅল মার্কেটের ক্ষেত্রে, যেটা আমাদের প্রতিদিন কিন্তু বহন করতে হচ্ছে। ইউএস ইরানের যুদ্ধ নিয়ে নিউজ চলতেই আছে, কারণ আজকে মর্নিং আমরা দেখেছিলাম ইসরায়েল এবং ইরানের মধ্যে বোমাবুমি চলছে, ট্রাম্পের ধমকানি চলতে আছে। তো যতক্ষণ না সঠিক ভালো কোনো নিউজ বিশেষ করে ইরানের পক্ষ থেকে আমরা পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত মার্কেটে কিন্তু এইভাবে ভোলাটিলিটি চলতে থাকবে। ওভারঅল মার্কেটে এর এফেক্ট কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউন এই দুটো জিনিস আমরা দেখতে পাবো। কারণ গ্যাপ ডাউন হলে মার্কেট আবার রিকভারি করছে, গ্যাপ আপ হলে মার্কেট কিন্তু রিকভারি করছে। তো নিউজ বেসে যা কিছু মুভমেন্ট হবে সেটা কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউন। তার মানে বিটিএসটি অবশ্যই অ্যাভয়েড করা উচিত এই মার্কেটে। কারণ আমরা লাস্ট কালকেও দেখেছি, আজকেও দেখেছি, কালকে 250 পয়েন্টের উপরে গ্যাপ ডাউন, আজকে প্রায় 200 পয়েন্টের কাছাকাছি গ্যাপ আপ। তো গ্যাপ আপ গ্যাপ ডাউনের ফলে অযথা আমাদের প্রিমিয়ামগুলো নষ্ট হচ্ছে নিউজ বেসের কারণে। তো বিটিএসটি অবশ্যই আমি বলবো অ্যাভয়েড করতে। এবার যদি সেন্সেক্সের ভিউটা আপনাদের বলে দিই, সেন্সেক্সে যদি আজকে ক্যান্ডেল দেখি পুরো দেখতে গেলে একটা হ্যামার ক্যান্ডেল। তো হ্যামার ক্যান্ডেলের উপর যদি কালকে সেন্সেক্স ওপেনিং হয় অর্থাৎ 74,050-এর উপরে, তাহলে সেন্সেক্সের পজিটিভ ভিউ নিয়ে ট্রেড করা অবশ্যই উচিত, যেখানে সেন্সেক্সের ফার্স্ট টার্গেট রাখা উচিত 74,250, সেকেন্ড টার্গেট থাকবে 74,400 এবং থার্ড টার্গেট থাকবে 74,500, এমনকি 74,800 লেভেল পর্যন্ত সেন্সেক্সে র্যালি আমরা দেখতে পারি। যদি কালকে 74,050-এর উপরে সেন্সেক্স কালকে ট্রেড করা শুরু করে, সেখান থেকে পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব। এবং সেন্সেক্স আজকে যেখানে ক্লোজিং দিয়েছে 73,900, এর নিচে 920-তে ক্লোজিং দিয়েছে, 73,900 এর নিচে যদি কালকে সেন্সেক্স ট্রেড করা শুরু করে, সেখান থেকে আমরা ডাউনের দিকে ট্রেড নেব, যেখানে 73,800 ফার্স্ট টার্গেট থাকবে, সেকেন্ড টার্গেট থাকবে 73,640 এবং থার্ড টার্গেট থাকবে 73,500। এই তিনটে টার্গেটের জন্য কালকে সেন্সেক্সে আমার ভিউ থাকলো। তারপরে যদি কোনো কিছু বড় মুভমেন্ট হয় আমি কিন্তু লাইভ মার্কেটে ফ্রি টেলিগ্রামে অবশ্যই আপনাদের শেয়ার করব। যারা টেলিগ্রামে এখনো জয়েন করেননি অবশ্যই রিকোয়েস্ট করব আমাদের ফ্রি টেলিগ্রামে জয়েন করুন, যেখানে লাইভ মার্কেটে আমরা প্রতিদিন ফ্রিলি ভাবে সাপোর্ট করে থাকি, টাইম টু টাইম আপনাদের গাইড করে থাকি। তো এই থাকলো কালকের জন্য নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্সের ওভারঅল মার্কেটের ট্রেডিং ভিউ, গ্লোবাল মার্কেটের ভিউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।